কথা ওই আইনসভার মধ্যে, তা নিয়ে আপনাদের সামনে তুলে ধরছি। কিচ্ছু নয়, এরা নিজেদের ব্যাংক ব্যালেন্স, নিজেদের প্রভাব প্রতিপত্তি বাড়ানোর জন্য কখনো ফিরহাদ হাকিম বড় মুসলমান সাজে, তো কখনো কেউ বড় দলিত সাজে। এর বাইরে এরা কিচ্ছু বোঝে না, নিজেদের পরিবার ছাড়া। বাংলায় একটাই বিধক আছে, নওশাদ সিদ্দিকী ভাইজান, ঠিক আছে? আর এই 2026 সালে আপনারা যদি নওশাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকী ভাইজানকে আবার যদি বলেন বিজেপির দালাল, বিজেপির বিটিম, তাহলে এই বাংলায় আপনার মতন বোকা, আপনার মতন গাদা, এই বাংলায় আপনার মতন আর একটাও হবে না, ঠিক আছে? কেন এই আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি সমস্ত বিষয়ে আন্দোলন করছে কি নওশাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকী ভাইজান। আর এখন কিছু নাম ধরিয়ে মোনাফিক বেড়ে গেছে, তারা আব্বাস সিদ্দিকী ভাইজানের বিরোধী করছে। আব্বাস সিদ্দিকী ভাইজান এটা বললো কেন, নওশাদ সিদ্দিকী ভাইজান এটা করলো কেন? আরে ভাই তোরা কোথায় আছিস? তোরা কেন প্রতিবাদ করিস না? ঠিক আছে, তা তোরা এই ডোবের মধ্যে বসে থাক। আর এই যে এখন মুসলিম কমিটি থেকে যখন কোনো লিডার উঠে আসতে যাবে, তাদেরকে ভুল ধরে খোঁচা মারবি, ঠিক আছে? তো আসসালামু আলাইকুম গাইস, कैसे हो आप लोग? আশা করি সব ভালো আছো। তো আজকে দু তিনটে টপিক নিয়ে আমি একটু কথা বলতে চাই, ঠিক আছে? তো পিরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান 2016 সাল থেকে চিৎকার করছে যে আমাদের ওয়াকফ নিয়ে নেবে, ওয়াকফ নিয়ে নেবে, রাস্তায় লাবো, প্রতিবাদ করো, এই বিষয় নিয়ে কথা বলো। তো সবাই চুপ মেরেছিল, ভাইজানকে দুবেলা সবাই বদনাম করে গেছে। আচ্ছা, এনা যে সিএ হলো, ঠিক আছে, এই এসআইআর হলো, এসআইআরটা কী হলো? এসআইআরটা যখন ভাইজান প্রতিবাদ করছিল, তখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছিল যে এসআইআর এই বাংলায় হতে দেবো না। ওয়াকফও বলেছিল হতে দেবো না, ওয়াকফও মেনে নিল, এসআইআরও মেনে নিল। তো এবার কী হলো? হাতে বাবা কাঠ ঠুল্লু রয়ে গেছে, ঠিক আছে? তো কি বলেছিল ওয়াকফ নিয়ে, যে যখন যারা ওয়াকফ নিয়ে যারা গুলিগুলি করবে, সবচেয়ে বড় শত্রু আমি। তার আগে বড় বড় আলেম, বড় বড় মাওলানা, বড় বড় মুফতি, লাখ লাখ মানুষকে নিয়ে, সংগঠনকে নিয়ে রাজপথে আন্দোলন করছিল। আর মাননীয় মুখ্যমন্ত্রীর একটা হুঙ্কারে সবাই চুপ হয়ে গেছে, সাইলেন্ট হয়ে গেছে। কেন বুঝতে পারলাম না ভাই। আর এখন যখন ওয়াকফ যখন মেনে নিয়েছে, তখনও তাদের কোনো হেলদোল নেই, কোনো প্রতিবাদ নেই, কোনো আন্দোলন নেই। আমাদের অ্যাকচুয়ালি কী বলতো, দেলের গায়ে পুরো ঠেসে ধরে এখন দেলের গায়ে ঠেসে ধরে চোখের সামনে সব হয়ে যাচ্ছে, পুরো সাইলেন্ট হয়ে যাচ্ছে। কেন জানেন? সবাই বড় বড় যে সংগঠন আছে, বড় বড় যারা পদে বসে আছে, তারা দেখতে আমরা যদি কথা বলি, তাহলে আমাদের এটা বন্ধ হয়ে যাবে, ওটা হয়ে যাবে। এই কারণে সবাই চুপ মেরে আছে, বুঝতে পেরেছেন? সবাই হাসছেন, নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত। আর পিরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান 2016 সাল থেকে চিৎকার করে আসছে। আর চিৎকার করার কারণে আপনারা জানেন ভাইজানের বাড়িতে পুলিশ পাঠিয়েছিল, তারপরেও ভাইজানকে দমাতে পারেনি। আর পিরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের এত কিছু প্রতিবাদ থেকে শুরু করে সমস্ত বিষয়ে ভাইজান কথা বলে। আর এই কারণে এখন কিছু মুসলিম দাঁড়িয়ে নাম দাঁড়িয়ে মোনাফিক, আমি তাদেরকে মোনাফিকই বলবো, তারা এখন ভাইজানের বিরোধী করছে, হ্যাঁ, ভাইজানের ভুল ধরছে। আরে কোথায় থাকিস রে তোরা? যখন এই মুসলিমদের উপরে অত্যাচার হয়, যখন এই ওয়াকফ চলে যাচ্ছে, কই একটা রাস্তায় তো প্রতিবাদ করতে দেখছি না কাউকে, হ্যাঁ? যখন এই তোমার এসআইআর হলো, কই তুই তখন তো তোকে একটা ফর্ম ফিল আপ করতে কাউকে তো দেখিনি, কই কাউকে তো এই বিষয়ে কোনো প্রতিবাদ করতে দেখিনি। আর এই ওয়াকফ নিয়ে যে আমাদের মসজিদের জায়গা, কবরস্থানের জায়গা যখন নথিভুক্ত করতে হচ্ছে, যখন মাননীয় মুখ্যমন্ত্রী যখন মেনেও বানিয়েছে, তাহলে এখন 6 মাস আগে কেন মানিনি? আর হাতে 2-4 দিন রেখে বলছে মেনে নিয়েছি, আপনারা নথিভুক্ত করুন, আপনারা সবাই কাগজপত্র তুলুন, ঠিক আছে? এখন কীভাবে তুলবো? ওই এই বিষয়ে তো কাউকে প্রতিবাদ করতে দেয়নি। সেই কে প্রতিবাদ করেছে? পিরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান আর পিরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান। তোমরা কোথায় ছিলে? আর এখন তোমরা আব্বাস সিদ্দিকী ভাইজান, নওশাদ সিদ্দিকী ভাইজানের প্রতিবাদ করছো, বিরোধিতা করছো। আটকাতে পারবে না, আটকাতে পারবে না। আমরা আছি ভাইজানের পাশে, সাধারণ জনগণ আছে। তোমরা এই যে যারা লিডার আছো, বড় বড় লিডার হয়ে বসে আছো না, মাথা হয়ে বসে আছো না, তোমাদেরকে এই কিছুদিন পরে তোমাদেরকে আর কেউ চাটতেও যাবে না, ঠিক আছে? আর রিসেন্টলি আপনি সবাই জানেন বেলডাঙায় বাবরি মসজিদ হলো, বাবরি মসজিদে শিলান্যাস করেছে আমাদের হুমায়ুন কবির স্যার। আমি বাবরি মসজিদ হয়েছে খুব ভালো, বাঘের বাচ্চার মতন কাজ করেছে, কিন্তু এটা যদি রাজনৈতিকভাবে হয়ে যায়, তাহলে কিন্তু এটা আবার অন্যরকম একটা পরিস্থিতি হয়ে যাবে। আর রিসেন্টলি আমরা খবর পাচ্ছি যে মুর্শিদাবাদের লোকজন যারা বাইরে কাজ করছে, তাদের উপরে অনেক অত্যাচার হচ্ছে। আর এটা স্বাভাবিক হবারই কথা, ঠিক আছে? কেন বাবরি মসজিদ যখন এখানে হয়েছে, আর মুসলিমরা যখন অন্য দেশে যখন কাজে যাচ্ছে, তখন তাদের উপরে অত্যাচার করছে, ঠিক আছে? তো সব কিছুই ঠিক আছে, জাস্ট আমার একটা জিনিস, দুটো পয়েন্ট খুব খারাপ লেগেছে হুমায়ুন কবির স্যারের, যে উনি বলেছিল মদিনা থেকে দুটো ইমাম সাহেব নিয়ে আসবো শিলান্যাস করার জন্য। সেটা কিরকম একটা বাজে ব্যাপার হয়ে গেল, যেন উনি ওখান থেকে নিয়ে আসতে পারেনি। আমাদের লোকাল দুটো ইমাম সাহেব নিয়ে এসে উনি শিলান্যাস করেছে। আর আরেকটা কথা সবচেয়ে বড় বিষয় খারাপ লেগেছে আমাদের, সেটা পিরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানকে বলেছিল দাউদ করবো।
দাউদ করেছে, উনি আসবে। তা আব্বাস সিদ্দিকী ভাইজান বললো যে আমার কোনো চিঠিও করা হলো না, কোনো ফোন না, কোনো মেসেজও না। ঠিক আছে, ভাইজানের এই যে বড় সমুদ্রের মতন সংগঠন, এই সংগঠনটাকে ব্যবহার করার চেষ্টা করেছিল। ঠিক আছে, তো জাগো রে ভাই জাগো, আমাদের জাগার সময় এসছে। আর এখনও যদি তোমরা ঘুমিয়ে থাকো ভাই, সত্যি কথা বলতে কি, আর এই ঘুম কেউ ভাঙাতে পারবে না তোমাদের। আরও তোমাদেরকে ঘুম পাড়ানোর ব্যবস্থা করছে। তো জাগো, সময় আছে এখনও। ঠিক আছে, দেয়ালে পিঠ ঠিকই গেছে, দেয়ালের এই যে পেছনে যে দেয়ালটা ভেঙে গেলে আর কেউ আপনাদের সামনে আওয়াজ তুলতে পারবে না। এই যে বর্তমানে এখন যে সবাই আওয়াজ করছে টুকটাক, পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের জন্য। কেন পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান যেটা আওয়াজ করা বন্ধ করে দেয়, ঠিক বাদ বাকি যে ছোটোখাটো সংগঠন আছে না, একটা আওয়াজ করতে পারবে না, রাতের অন্ধকারে গায়েব হয়ে যাবে। আর বাবরি মসজিদ, হুমায়ুন কবির স্যারকে আমার অনেক অনেক ভালোবাসা শ্রদ্ধা রইল। ঠিক আছে, উনি বাবরি মসজিদ শিলান্যাস করেছে, আগামী দিন আমরা বাবরি মসজিদ দেখতে পাবো। ঠিক আছে, ওখানে সে স্বপ্ন দেখেছে, আমাদের আশা জাগিয়েছে, আশা করে বলতে পারো ওটা সাকসেসফুল হবে। কিন্তু প্রতারণা প্রতিনিয়ত আমাদের মুসলিম সমাজ থেকে বড় বড় লিডাররাই আমাদের সাথে করে এসছে ভাই, মানলে হবে না। ঠিক আছে, এটা বাস্তব কথা বলছি, এটা তুমি চাই মানো আর না মানো। কেন আগামী দিনে এই বাংলায় একটা বড় দল ছিল, বড় সংগঠন ছিল, তিনি এখন কোনো একটা মন্ত্রিত্ব নিয়ে এখন পুরো সাইলেন্ট হয়ে গেছে। এই বিষয়ে এই যে ওয়াকফ নিয়ে বলো, এত কিছু নিয়ে বলো, এত কিছু হচ্ছে, তারপরেও তার মুক্তি একটা কথা দেখি না। ঠিক আছে, তিনি এখন আমাদেরকে আমরা তাদেরকে প্রচণ্ডভাবে সাউট করতাম ওই সংগঠনটাকে, আর সেই সংগঠন একটা মন্ত্রিত্ব নিয়ে তিনি তার জায়গায় সেটেল হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে প্রতিনিয়ত আমাদের মুসলিম কমেদের মানুষের সাথে, মুসলিমদের সাথে ধোঁকা দেয় মুসলিম কমেরই মানুষ। আমি রিসার্চ করে দেখতে পেলাম, আপনার মতামত আপনি রাখবেন। কেন সবাইকে আমরা বড় বড় লিডার করে দিয়েছি, বড় বড় জায়গায় পৌঁছে দিয়েছি, আর তখনই সে তার নিজের স্বার্থর কথা ভেবে তার মতন ছেড়ে সামনে অন্যায় হয়ে গেলে আর প্রতিবাদ করে না। আর এমনি টাইম যখন আমরা দেখতাম যে কোনো একটা ছোটোখাটো কোনো একটা সরকারের কোনো ক্লাব গেলেই চল কলকাতায় চল আন্দোলন করতে হবে, আর সেই সব মানুষগুলো আজকে এত বড় বড় কেলেঙ্কারি হয়ে যাচ্ছে আমাদের এই বাংলায়, কোনো প্রতিবাদ নেই, কোনো একটা আওয়াজ নেই। দুঃখের বিষয়, দুঃখ লাগে। তো কাকে বিশ্বাস করব? তো আপনি 26 সালে কোথায় কি করবেন আমি বলবো না, জাস্ট একটা কথা বলবো, পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের কথা মেনে চলো। আশা করে বলতে পারি নতুন একটা সূর্য দেখতে পাবে, নতুন একটা সকাল দেখতে পাবে। আর আপনি যদি আব্বাস সিদ্দিকী ভাইজানকে বিজেপির দালাল, বিজেপির পিটিম কিংবা অন্য তাকমা দিয়ে যেতে আপনাকে আব্বাস সিদ্দিকী ভাইজানকে ভুল বুঝে যেতে আপনি দূরে সরে যান, তাহলে আপনার মতন বোকা গাদা এই বাংলায় আর কেউ হবে না। ঠিক আছে, কেন পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান একলাই 100। কেন উনি একলাই পুরো আমাদের বাংলাটাকে হিলিয়ে রেখে দিয়েছে। শিক্ষার কথা কে বলে? নওশাদ সিদ্দিকী ভাইজান বলে। আর এখন তো সবাই তো খেলামেলায় ব্যস্ত করে রেখে দিয়েছে সাধারণ জনগণের। কেউ শিক্ষা নিয়ে কথা বলে না, কেউ উন্নয়ন নিয়ে কথা বলে না, কেউ কোনো নয়। আর আমাদেরকে প্রতিনিয়ত কাগজ নিয়েই তো জেরক্সের দোকানে ছোটাচ্ছে, তাহলে কি করে আর কথা হবে? তো ভিডিওটা শেয়ার করে বেশি বেশি করে, দেখা হচ্ছে নতুন কোনো কন্টেন্টে। ঠিক আছে, আর ভালো লাগলে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে বলবেন না। কি বলো? সবাই একটু বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো, আর সবাইকে একটু ভিডিওটি দেখার করে দিও, শেয়ার করে দিও সবাইকে, আপনার বন্ধু বান্ধব সবাইকে। ভালো থাকবেন।